এখন আমরা চলছি যে 108 শিব মন্দির। এখানে শিব মন্দিরের বৈশিষ্ট্য একটি সাদা শিবলিঙ্গ এবং একটি কালো পাথরের শিবলিঙ্গ আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখতে পাচ্ছি প্রত্যেকটাই পর্যায়ক্রমে আমরা দেখব যে এখানে এরকমভাবেই এই যে শিব মন্দির, হ্যাঁ দেখছেন, এই যে সাদা শিবলিঙ্গ, তারপরে হচ্ছে কালো পাথরের শিবলিঙ্গ। তো এরকম 108টি মন্দির এখানে আছে। এটা কালনায় অবস্থিত। অপূর্ব সুন্দর এখানে ডিজাইন। এর আগের মন্দিরগুলো আমরা দেখিয়েছি এবং প্রচুর পায়রা রয়েছে। আর এদিকে দেখুন, এদিকে মন্দির রয়েছে। আমরা দেখছি 108 শিব মন্দির। আমরা পর্যায়ক্রমে শিব, একটি কালো এবং একটি সাদা, একটি কালো এবং একটি সাদা শ্বেত পাথরের এবং একটি কালো পুষ্টি পাথরের আমরা শিব মন্দির দেখতে পাচ্ছি। অপূর্ব সুন্দর। সামনে রয়েছে আমার মাস্তুতো বোন এবং মাসি। ওরা পর্যায়ক্রমে প্রত্যেকটা মন্দিরে 108 বার প্রণাম হয়ে যাচ্ছে প্রত্যেকটা শিব মন্দিরে আজ চৈত্র সংক্রান্তির দিনে। এমনি পাবলিক একটু ঠাকুর ভক্ত, ও প্রতিটা মন্দিরে একবার করে প্রণাম করছে। ওই দূরে যাচ্ছে আমার মাসি দেখতে দেখতে। এটা আমারই হুজুকে আজকে নিয়ে এসছে। এরা এখানেই থাকে, কাছাকাছিই থাকে, কিন্তু কোনোদিন আসেনি। তা দিয়ে আমি জোর করে বললাম চল যাই। হ্যাঁ বাবরি, একটা জিনিস খেয়াল করছিস না? আর শিবের ইয়েগুলো যে ডাইরেকশন চেঞ্জ হচ্ছে, আর একটা সাদা একটা কালো, কিন্তু হ্যাঁ ডাইরেকশনগুলো, হ্যাঁ এটা হচ্ছে অ্যাকচুয়ালি উত্তর দিকে থেকে গৌরীপট্ট উত্তর দিকে রাখা হয়। না না, গৌরীপট সবসময় উত্তর, হ্যাঁ যেহেতু গোলভাবে ঘুরছি সেহেতু ওই জন্য গৌরীপটটাকে উত্তর দিকে রাখতে হবে। তুই তো সবাইকে প্রণাম করে ফেলছিস, ওরা আস্তে আস্তে ঘুরে যাবে। মানে উত্তর না, এই যে গৌরীপটটা বলছি, গৌরীপটটা আস্তে আস্তে ঘুরবে, কিন্তু হ্যাঁ কারণ হচ্ছে গৌরীপট হচ্ছে সবসময় উত্তরমুখী রাখতে হয়। হ্যাঁ।